তোমার পরিচয়টা কিন্তু এখনো পেলাম না। তুমি সব কথা বলছো, কিন্তু তোমার পরিচয়টা যদি খুলে বলো তোমার নাম কি, তবে যদি আমি চিনতে পারি। এখন নাম জিজ্ঞেস করতে হবে, তাই আমি একটু পেঁপে দিয়ে চেপে রাখি। আলো, আমি হলাম এই বৃন্দাবনের বড়াই মাসিল। তুমি হলে বৃন্দাবনের বড়াই মাসি। যদি বৃন্দাবনের বড়াই মাসি হয়ে থাকো তবে তো আমারও মাসি। ঠিক বলেছি। ওগো মাসি, এমন বেশি আগে তো তোমায় কখনো আমাদের বাড়িতে দেখিনি না, তাই তো আমি চিনতে পারছিলাম না। ঠিক করেছি। তাই কি বলছি না, বলো বলো। অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, কি মনে করে এসেছো পরে জিজ্ঞেস করবো। আগে আমার শাশুড়ি মা এবং ননদি কি আপ্যায়ন করেছে আমি জানি না, সে বিরাট ব্যাপার। তবে বসতে একটু আসন দিচ্ছি, একটু বসো। বুঝলাম। আর আমাদের বাড়িতে দুধের ঘোল রয়েছে না, আছে তো। ঘোলের এক পাল্লা শরবত খেয়ে মনটা ঠান্ডা করো। ঠিক বলছি, এই গরমে একটু যদি ঘোল পাওয়া যায় না, মন প্রাণ হৃদয় সব কিছু ঠান্ডা হয়ে যায়। তার আগে কি বলছি জানো তো, আরো কি বলছি? প্রণাম জানাই রাঙা চরণে, প্রণাম জানাই রাঙা চরণে। ও মাসি গো প্রণাম জানাই রাঙা চরণে। প্রণাম জানাই চিরি লাগি এসেছো বলো মাসি, প্রণাম জানাই ওগো মাসি গো প্রণাম জানাই প্রণাম জানাই রাঙা চরণে। ওঠো রাধা। জানো রাধা, আমি কিসের জন্য এসেছি? ওগো মাসি, কিসের লাগে আমাদের বাড়িতে এসেছো একটু বলো মাসি, বলো। তাই বলছি শোনো রাধি, আমি না এক কঠিন বিপদে পড়ে তোমার কাছে ছুটি ওগো করে মাসি, এসেছি। কি বিপদে পড়ে আমাদের বাড়িতে এসেছো বলো না গো মাসি, বলো। আমি যখন ওই বৃন্দাবনের পথ দিয়ে এসেছিলাম না, আচ্ছা, একজনকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কার সঙ্গে গো? তোমার ওই প্রাণনাথ গো। ওগো মাসি, সব কথা বলবে আমাদের বাড়িতে, শুধু এই প্রাণনাথের কথা বলো না গো। কেন রাধি বলো? কেন জানো? বলো না। ওই প্রাণনাথ সবসময় আমায় কাঁদায়, কথা দিয়ে কথা রাখতে জানি না। আর তার চেয়েও বড় কথা কি জানো, ওই প্রাণনাথ ভালোভাবেই জানে আমি কেমন বাড়িতে এসে পড়েছি, কেমন শাশুড়ি ননদকে নিয়ে ঘর করছি। ওগো রাধি, তাই কি বলি জানো, বলো না। বিধি কি আমার কপালে এত দুঃখ কষ্ট লিখে রেখেছি। কি লিখেছো গো? কি লিখেছি জানো? বলো। আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা, ভালোবেসে যারে দিয়েছি এই মন, ভালোবেসে যারে দিয়েছি এই মন, সে কেন আমায় বুঝলো না। ওগো মাসি, আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ওগো আমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ওই প্রাণনাথের কথা বলো না মাসি, বলো না, আমি সত্যি পারবো না মাসি। কৃষ্ণ কথা তাকি বোঝে না, শাশুড়ি ননদে আমায় হৃদয় বঞ্চনা। কৃষ্ণ কথা বলতে তাকি বোঝে না, শাশুড়ি ননদে আমায় হৃদয় বঞ্চনা, ভালোবেসে যারে দিয়েছি এই মন, ভালোবেসে
দিয়েছি এই মন, সে কেন আমায় শুধু ওবাসী আমারই কপালে লিখেছিলি আমারই কপালে লিখেছিলি দুঃখ ব্যথা দুঃখ ব্যথা তাই তো বলছি ওই প্রাণনাথকে তো বলো না গো মাসি, বলো না। শোনো রাধে শোনো, বলো মাসি বলো। আজ যে আমার সব কথাই তোমার শুনতে হবে। তাই নাকি মাসি? শুধু আমি একা বিপদে পড়ি না, তবে তোমার ওই প্রাণনাথ শ্যামনগরও এক কঠিন বিপদে পড়েছে। গো মাসি আমার প্রাণনাথ কি বিপদে পড়েছে গো? জনরাধি বলো মাসি বলো। ওই ছোট্টবেলায় যখন কনসিল কারাগার থেকে আচ্ছা নন্দালয়ে যাচ্ছিল, প্রবল ঝড় বৃষ্টিতে আতুলে তলিয়ে গেছে। তাই না? আর সেদিন যমুনা তোমার এই প্রাণনাথকে পেয়ে কিছুতেই ছাড়তে চাইছিল। সেদিন তার মনোবাসনা পূর্ণ করবার জন্য রেখে দিতে চেয়েছিল। আর সেদিনে একটা ওই যমুনাকে বাসনা দিয়েছিল। কি বাসনা দিয়েছিল গো? বলেছিল, ওগো যমুনা, আজকে আমায় ছেড়ে দাও। একদিন তোমার পক্ষে শুধু আমি একা নয়, তুমি আমায় যুগল রূপেই দেখতে পাবে। আর সেদিন হবে এই ধরাধামে এক নতুন লীলার সৃষ্টি। ওগো মাসি যুগে যুগে এত লীলা করিনি আমার প্রাণ গোবিন্দ, তবুও মনীষাদ মেটলো না, আবার নতুন লীলা করবি। ওগো মাসি সেই লীলার নাম কি হবে গো? সেই লীলার নাম এই ধরাধামে প্রস্ফুটিত হবে যমুনা মিলন লীলা। তা আমায় কি করতে হবে? তোমাকে আমার সাথে যেতে হবে। কোথায় গো? ওই মথুরা বাজারের নাম করে আমরা চলে যাব যমুনার কিনারে। তাই নাকি মাসি? ওগো মাসি তুমি তো আমার যে অনেক বয়সে বড়, তাই তোমার কথা আমি ফেলতে পারবো না। তুমি যদি আমাকে কথা দিয়ে নিয়ে যাও যে ওই স্বামীর সঙ্গে আমায় মিলিয়ে দেবে, তবেই কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারি গো। তুমি শুধু শ্যাম দর্শন করবে তো? হ্যাঁ গো মাসি। শুধু তুমি একা নয়, আজ আমার সকল ভক্ত মন্ডলীরাও যিনারা এসেছে সবাই মিলে আমরা শ্যাম দর্শন করবো। তাই তো মায়েরা সবাই করবেন তো? শিগুরিনী তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমার প্রেমময়ী রাধারানীকে কথা দিচ্ছি, আমি স্বামীর কাছে মেলে দেবো। তাই কি বলছি জানো? কথা দিলাম হরি কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি শ্যাম যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে। আমি কথা বলবো ফুলেতে যেমন গন্ধ আছে, ফুলেতে যেমন গন্ধ আছে, ফুলেতে যেমন গন্ধ আছে, ফুলেতে যেমন গন্ধ আছে, তেমনি করে যুগে যুগে আমি শ্যামে থাকবো, আমি শ্যামে থাকবো। আমি কথা
ও বাবা রে, পায়ে ক্যাংরা, তো ক্যাংরা ধরেছে রে। না, এটা কি বলো তো? আলো কার একটা সোনার ইস্টেন। আরে সোনার ইস্টেন। নমস্কার, বিশেষ বিশেষ ঘোষণা। একটি খুব সুন্দর সোনার চেন হারিয়ে গিয়েছে, সেটা কুড়িয়ে পাওয়া গিয়েছে। বুড়াই বুড়ির কাছে জমা আছে, উপযুক্ত প্রমাণ সহকারে আমার কাছ থেকে নিয়ে যাবেন। নিবার মূল্য ৫,০০০, ১ টাকা, ১ টাকা, ১ টাকা। টিং টং। ঘোষণাটি শেষ হলো, পুনরায় অনুষ্ঠান চালু হলো। অলৌটা ইয়া বুড়ে যা। কাঁদছো কেন? কি হয়েছে আগে বলো, কাঁদছো কেন? আচ্ছা, আর মায়েরা তুমি পড়ে গেলে কেন বলো আগে? সোনা করাইতে যে পড়েছে, বুড়ির অত সোনার লোভ নাই। আটকাল গেল, এক কালে ঠেকলো, আরো সোনার লোভ আছে, তবু নিয়ে যাই যদি ৫,০০০ টাকা কেউ দেয়। আলো আমি পড়লি কি করে? দেখো মায়েরা, হ্যাঁ একটা কথা বলো, কিছু মনে করবে না। বল। দেখো, বুড়ি হয়েছে, বুড়ি হয়েছে। চুপ, একদম চুপ। কেন কেন? তুই বুড়ি কাকে বলো রে? তোমাকে। দেখছো, বুড়ি হয়নি। একদম টপকা বুড়ি, টপকা বুড়ি, টাটকা বুড়ি। আমার কষ্ট হয়নি বুড়ি বললে? কষ্ট হয়? বুড়ি হয়েছে, এত বয়স হয়েছে, এত নাচার কিসের শখ? তো কি হয়েছে? তোদের শখ আছে বলে আমার কি কিচ্ছু না হয়? কি আছে? বাবা, হ্যাঁ দেখ, মোর যখন তোদের মতন বয়স ছিল নি, হ্যাঁ। সবাইকে দিতি, সবাইকে, সবাইকে দিতে? সবাইকে আমি দিয়া বেড়াইছি। কি ভাবছি তোরা তাই না? কজনকে? কি দিয়েছে, কি দিয়েছে? আমি সবাইকে দিয়ে দিচ্ছি। কি দিয়েছে কি বলবো নাকি, লজ্জা লাগে? একটু বলো। না লজ্জা লাগে। বলো। ধ্যাৎ, লজ্জা আরে লাগে। বলো না। তোমরা কি ভাবছো? হ্যাঁ মা ঠিক আছে, শ্রীগুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবাসী, হ্যাঁ দেখো, দেখো, আমি না হলে অনেকদিন পরে একটা আনন্দের খবর পেয়েছি, হ্যাঁ সেই আনন্দে একটু নেচে ফেলেছি। কিন্তু তুমি এই বুড়ি বয়সে তোমার নাচাটা কিন্তু ঠিক হয়নি, ঠিক হয়নি, একেবারে না, ঠিক হয়নি। একেবারে। তাহলে আর নাচবো নি। দেখছো, দেখছো প্রেশার কমবে। আর বুড়ির যে হাঁপানির রোগ আছে, হাঁপিয়া মরে যাবে, সেটা জানিনি। সব পালিয়ে যাবে তো। শ্রীগুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। আপনাদের মতন ভক্ত পেলে না সত্যি মনটা আরো হালকা হয়ে যায়। বুড়ির অনেক কষ্ট আছে, জীবনের অনেক কষ্ট। না আমি বলে দেবো, আমি এক্ষুনি বলে দেবো, বলো। প্রচুর কষ্ট। কাঁদা পাইনি, বাদ দে, ইচ্ছা করে কাঁদি। আচ্ছা ছাড়, আমি একটা কথা বলি, হ্যাঁ বল। তোমার সুখবরটা পেয়ে কিন্তু আমি খুব আনন্দে নাচছি। বেশ করেছিস। কিন্তু আমার বাড়িতে যে আমার শাশুড়ি মা ননদি রয়েছে, হ্যাঁ। ওনাদের অনুমতি না নিলে তো আমরা যেতে পারবো না। দিছে তো, দিছে তো, অনুমতি দেয়নি। কতক্ষণ এসেছি মা আমি? তবে কবে থেকে আসছি বললেন তো? কবে থেকে? হ্যাঁ কাল থেকে এসেছি, কিন্তু বুড়ি কোথায় ছিল তোমরা চিনতে পারছি? চিনতে পারোনি? সে কি বল্লাটি মাইরি বলছি, বুড়ির কোথায় কোথায় কামড়াইছে যদি দেখায়নি তোমরা রাঙা আলু ভাববা। কতগুলো কত চুপ, বলো। আর কথা বলিসনি সেসব। ও বাবা, বল্লা টিপে যদি মানে বল্লা যদি আমরা নিতাম নি, আজ বেশ চচ্চড়ি পেয়ে যেত। কি বল্লা কোথায় ছিল কি জানি। হ্যাঁ, অত সুন্দর একটা, কত সুন্দর ঘর পেয়েছি, বাসা পেয়েছি। যাই হোক সব ছাড়, বল্লা বল্লার কাজ করছে, সে কামড়াচ্ছে, সে বুঝবে। হ্যাঁ, তারপরে আমি বলি শোন, তোর শাশুড়ি ননদি না হ্যাঁ। আমায় অনুমতি দিয়েছে। কেমন অনুমতি দিয়েছে? যেমন বলেছে বাঁকা পথ দিয়ে যাওয়া হবে না, যাব না, বাঁকা পুকুরে জল খাওয়া হবে না, খাবো না,
বাঁকা ছেলে দেখলে কথা বলা হবে না। বলবো না। যেমনটি আমি ওকে বলছিলাম তেমনটি ঠিক ও বলে। ঠিক আছে, সন্ধ্যের আগে আসতে হবে। আমি না 3টের আগে বাড়ি পৌঁছে যাবো। কিরকম কনফিডেন্স দেখছি বাবা। আচ্ছা 3টের আগে। আর আর শ্রেষ্ঠাংশর, কি গো? যেটা শ্রেষ্ঠাংশের অভিনয়, সেটা বলো না গো। তোমাদের এই যে কুলদেবতা আছে শ্যামামা, শ্যামামায় চরণে প্রণাম করে তবেই বাড়াইতে ওগো হবে। মাসি, আমি তো আমার শ্যাম ছাড়া কিছুই জানি না, তবে শ্যামা মায়ের নাম কি করে নেব গো? ওই যে বলেছিলাম একটু উল্টা পাল্টা। শ্যাম আমার, তুই বলবি শ্যাম আমার, বললে রে শোনে নাই। তুমি কি বলবি জানো? শ্যাম আমার। আর তোর শাশুড়ি শুনবে শ্যামা মা। মানে একটু উল্টে পাল্টে করে বলতে হবে। হ্যাঁ। বলি ওগো মাসি, তা তুমি যেমন যেমন বলছো আমি তেমন তেমন করেই বলবো। হ্যাঁ। তবে আমার এই বলার সময় একটু শুনে নেবে আমার ঠিক হচ্ছে কিনা। একদম আমি শুনি। ওগো মাসি, বল। আর একটা বাধা রয়েছে জানো? কোন জায়গায়? এটাই শেষ কিন্তু। বল। দেখো দেখো, আমার সঙ্গে না আমার অষ্ট সখীরা যাবে এবং মায়ের সবাই ওই মথুরার বাজারে যাবে। যাবো যাবো, সব পয়সা বার করো। যে যে যাবে পয়সা বার করো। পয়সা দিতে হবে না? কি করে এমনি যাবেন? আরে দাঁড়া দাঁড়া, পয়সা বের করতে হলে তাহলে টোটোয় নিয়ে যেতে হবে। আরে হ্যাঁ, টোটো হোক, ম্যাজিক গাড়ি হোক বা মেশিন টলি হোক, একটা করবো। মেশিন টলি ঠিক করছি। এতক্ষণ পরে ঠিক বলেছে, ফিয়ে যাবে, ফিয়ে ফিয়ে। ফিরে যাবো হ্যাঁ, মানে 5টা ফুচকা খেলে একটা একটা দ, একটা দ ফুচকা, একটা ফ্রি দ, সেই রকম। হরি বল হরি বল। আচ্ছা কিভাবে যাবেন একটু আগে বলুন। ফ্রিতে যে যাবেন, ফ্রিতে তো এমনি এমনি যাওয়া যায় না। যেখানে দেখুন মা, আমরা মায়াপুর ধামে যে গিয়েছি, সেখানে ফ্রিতে কিন্তু প্রসাদ পাই। কিন্তু প্রসাদ পেতে হলে কিছু একটা করতে হয়। 2 হাত তুলে, আমরা তো বাহু তুলে বলি, হ্যাঁ কৃষ্ণ নাম করি, তো সেটা কি হবে? আর একবার দাঁড়াতে হবে। দেখি একবার সবাই মিলে আজি হরি হরি বলে 2টি বাহু তুলে। আচ্ছা যাদের হাত আছে তারাই তুলবেন, আর যাদের হাত নেই একদম তুলবেনই কিন্তু, বলে দিচ্ছি। কিন্তু পরের জন্মে কিন্তু ওই হাতগুলোকে যদি পা করে দেয় তবে খুব ভালো লাগবে। ভালো লাগবে। আজ হরি হরি বলে 2টি বাহু তুলে, আজি হরি হরি বলে 2টি বাহু তুলে, সংকীর্তনের মাঝে এবারে আমার রে তাহাই ধরে, আমার রে তাহাই ধরে। একবার হরি হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে, সংকীর্তনের মাঝে এলো রে। আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে। আজি হরি হরি বলে 2টি বাহু তুলে, হরি হরি বলে 2টি বাহু তুলে, সংকীর্তনের মাঝে এলো রে। আমার গৌরে লরে মোদের তাহাই লরে, গৌরে লরে মোদের তাহাই লরে। একবার হরি হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে, সংকীর্তনের মাঝে এলো রে। আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে। শঙ্খবাজি শঙ্খবাজি ঘণ্টাবাজি আর করতা, মধুর মৃদঙ্গ বাজে সুমধুরতা। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, আর করো গান, মধুর মৃদঙ্গ বাজে দিয়ে করো গান। শঙ্খবাজি ঘণ্টাবাজি আর করতা, মধুর মৃদঙ্গ বাজে সুমধুরতা। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, আর করো গান, মধুর মৃদঙ্গ বাজে দিয়ে করো গান। মুখে বলো হরি 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 বল। নদে নামে তরি, আজি মুখে বলো হরি, নয়ে নামে তোরে, সংকীর্তনের মাঝে এলো রে। আমার গৌরী এলো রে, আমার নিতাই এলো রে,
হরি বল। ওরা যে মায়েরা যাবে একদম প্রস্তুত হয়ে গেছে সবাই মিলে। তাই নাকি? হ্যাঁ বুঝে নিয়েছে, বিনা পয়সায় যাবে, কেউ পয়সা খরচা করবে না। কি কিপটা গুলা, যে যার আসনে বসে পড়ো, আবার বেশি আবার কেউ আসন যদি দখল করে নেয় আর পাবে না, তাই তো? বলে ও মাসি, হ্যাঁ। আমার মায়েরা যাবে, সবাই অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ। এবার আমার সখীদেরকে ডেকে নেই। একদম তাড়াতাড়ি করে। ওরে কাটে না সময় যখন আর কিছু নেই, আর কিছু নেই। সখীর কথা ভেবে মনে বসে না, বসে না। জানলার গিলটাতে ঠেকায় মাথা। বুড়ি বুড়ি করে ফেলাইছিল মনে আছে? সেই প্রতিশোধটা নিলাম এখন। আর কি আর মাথা না তুলসী মঞ্চ গো? কেন গো? তুই কি বলছো? জানলার গিলটাতে ঠেকায় মাথা। হ্যাঁ, বড় পাকার ঘর দেখছে তো, গ্রিলের চারদিকে 6 লাগার। বুড়ির বগলে মাথা ঢুকিয়ে আছে, ভাবছে এটা গ্রিল। আর এই গরমকালে বগলে কি বাড়ায়? বক বক ফক বেরে, ফক সেন। বক। তাই ভালো করে বল। মাসির গলেতে আমি ঠেকাই মাথা, আই গো আই গো আই গো, ঘুমা ঘুমা ঘুমা। মনে হয় সখী যেন আসবে আমার। আই সখিয়া, আই সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। ওরে কাটে না সময় যখন আর কিছু নেই, সখীর কথা ভেবে মন বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন আসবে আমার। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। ওরে আয় রে আমার সখী আয় ললিতা, চেনা চেনা। এখনই যাবো মোরা মথুরা বাজারে, যদি দুটো কিছু গলি বেচবা করে, মাসি আমাদের দিতে এসেছে। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। ওরে আয় রে আমার সখী আয় বিশাখা, এখনই যাবো মোরা মথুরা বাজারে, যদি দুটো কিছু গলি বেচবা করে, মাসি আমাদের দিতে এসেছে। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া। ওরে কাটে না সময় যখন আর কিছু নেই, সখীর কথা ভেবে মনে বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন আসবে আমার। আই সখিয়া, আই সখিয়া, আই সখিয়া, সখিয়া। আই ললিতা আর বিশাখা, তোরা যে যেখানে যাচ্ছি একটিবার ছুটি ছুটি আয়, আমরা যাবো এই মথুরার বাজারে। হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছি রাধে, ভালো ভালো। এই ভরপুর বেলায় ডাকাডাকি করছো কেন? কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? আমার বাড়িতে একটা ম্যাজিক আছে যে তোমাদের দেখাবো বলি। বেশ বেশ, একটু অপেক্ষা করো, এখনই আসছি। শীঘ্র করে এসো। হরে কৃষ্ণ। নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, আচ্ছা, চলো মন গৌর দেশে যাব, এগিয়ে এসো এগিয়ে এসো। আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। নদিয়ার পথে পথে হরি নাম নয়ে মুখে, চলো মন গৌর দেশে যাবো, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম
কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নদিয়ার পথে পথে হরি নাম লয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরি নামে পাগল রানী বীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই এই হরি নামে পাগল রানী বীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে বোঝাবো আমি কাকে কৃষ্ণ নাম যাবে সাথে যে তীর্থস্থান ঘাটে যাবো আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নদিয়ার পথে পথে হরি নাম লয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণের লোকে পাগল হরি হরি বলে গানের সুরে তোলের দিবে হরি কথা বলে কৃষ্ণের লোকে পাগল হরি হরি বলে গানের সুরে তোলের দিবে হরি কথা বলে মুখে বল হরি নাম মন হবে তীর্থধাম মুখে বল হরি নাম মন হবে তীর্থধাম কল্পিত পৃথিবী রাম হরি নামে পাগল হব কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে চুরিদায় উদ্যমনন্দে হরি বলো ঝন্টু মেটিয়া এই বড়াই বুড়িকে 50 টাকা দিয়ে পরিচিত করছি ওই সঙ্গে কৃষ্ণগোপাল মেটা উনি সবাইকে আমাদের
এই নিউ রাধা মাধব কীর্তন সম্প্রদায়কে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছি। আশা করি আপনারা এই ক্ষুদ্র উপহারটুকু সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন জানাবেন। তাই তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই এনারা দান করছেন 50 টাকা নয়, 50 লক্ষ আশীর্বাদ, 100 টাকা নয়, 100 লক্ষ আশীর্বাদ। তাই আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা আরো আরো একটু উন্নতি বা ভালো পথে যেতে পারি। তাই যিনারা দান করেছেন কৃষ্ণপদে মতি হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই মিলে ওনাদের জন্য হরিধ্বনি করি। সেগুলো তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই আজকে যে আমরা এখানে আসতে পেরেছি, শুধুমাত্র একজনের জন্য, আমার গোবিন্দ তো রয়েছেন এবং আমাদের সঙ্গে যিনি সাক্ষাৎ করেছেন তিনি হচ্ছেন অনুপ কুমার পাল। তাই সেই দাদাকে অনুপ কুমার মাল, আচ্ছা সরি, অনুপ কুমার মাল, সেই দাদাকে অনেক ধন্যবাদ জানাই। তাই সে দাদাভাই আমাদের সঙ্গে রয়েছেন, দাদাভাইকে হয়তো অনেকে চিনেন। তাই এই দাদা ভাইয়ের জন্য আমরা এখানে আসতে পেরেছি। এনার নামে একবার জয়ধ্বনি হয়ে যাক সবাই মিলে। হরি বল। বলে ও সখী, বলে অভিষেকে সখী, যে রাধে তোমাকে নিয়ে আমার 7 জন সখী চলে এসেছি। আমার ললিতা সখী কোথায় গিয়েছে গো? বলছো রাধে, বলো বলো। তুমি কি আমায় ডেকেছো? হ্যাঁ গো। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। যে রাধে একবার কৃষ্ণ বলে বাহু তুলে হরে কৃষ্ণ। নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণতে উদয় হবে, মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণতে উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। সবাই বাহু তুলে ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে, বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। গাই তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই, তোরা আয় আমার ভাই তোরা কাল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নয়নে হেলো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ, নয়নে হেলো সদাই কৃষ্ণ কৃষ্ণ, মুখে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই, তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে, 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 নাচো রে মন পথে পথে। হরি বল। বলে ও সখী, তাই তোমাদের কেন বলো, ডেকেছি জানো? কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? তোমরা জানতে চেয়েছিলে যে আমার বাড়িতে হ্যাঁ একটা গো। ম্যাজিক এসেছে। ম্যাজিক, তাহলে দেখাও।
দেখবে তো? হ্যাঁ গো, দেখো সঠিকভাবে যদি না দেখো না, বেলা বয়ে যাচ্ছে আর মাথায় রোদ্দুর লেগেছে। আমার ওই ঘুমও পাচ্ছে। তোমার ঘুমো পাচ্ছে? আরে তুমি তো 12টার সময় যে শুয়ে পড়লে। 12টার সময় ঘুম হয়নি তো। আমার ললিতা সখী আর আমি তো একবার ও রাধে, 12টার সময় ঘুম হয়নি, সেখানে কি প্রকাশের আমার কামড়ে দিয়েছে, সারা রাত ঘুমায়নি। ভীম রোল না। হ্যাঁ, ভীম রোল। তাই কি বলছে না? বলো বলো। তোমার বাম দিকে একটু ঘুরে ঘুরে চারিপাশটা দেখবে, তুমি তবে যখন ম্যাজিকটা দেখতে পাবে। তুমি যখন বলছো, আমি আমার ডান দিক বাম দিক ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রাধে, বলো বলো। একটা ভাবলাম অনেক দূর থেকে এসেছি, একটু চেয়ার পেয়েছি বসি, কিন্তু চেয়ারটা মানে ভাঙা, তাই পড়ে যাচ্ছিলাম। মানে কি বলবো মায়েরা, এর মাথায় রোদ্রুতে এসে না একেবারে গেছে খারাপ হয়ে। আর বলো কেন না। বলছি জানো? বলছি মায়েরা, আমি ছিলাম রন্ধনশালার গেটের মুখে কি কোনোদিন চেয়ার রাখি? যেতে আসতেই হুটুটকে পড়বে, তাই না? রাধে, হ্যাঁ, অন্ধ হয়ে তোমাদের বাড়ি থেকে আঁশু আছে, কামড়ালো আমাকে। কামড়িয়েছে? হ্যাঁ। দেখো ভালো করে দেখো। ও রাধে, বলো। কি বলতা না কুমড়ো ফুমড়ো বলতিছে? ওই যে কাল সারা রাত্রি বলতার স্বপ্ন দেখেছি। বলো না। এত সে দেখলে না, মানে কে ছুটে উঠে পড়ছে, কে পিকে দিচ্ছে। সারা দিনটা গেল আমার। পুরা বল আর আমি চাউমিন খাচ্ছি কালকে। বলতার চাউমিন? তো এটা কি রে? ও রাধে, এটা কি উপরটা শক্ত নিচেরটা নরম, নারকেল নাকি? হোয়াট ইজ দিস? তুই আমি তুই ভাবছো কি পুরি ইংরাজি কিছু জানেনি নাকি? তাহলে কি ভাঙা ডিশ বললো না? দেখছো কানে কালা একবারে মদন মালা। ও মাসি, এখানে মদন দা নাম আছে একজনের, রেগে যাবে সে। চুপে যা। হ্যাঁ, চেপে যাও। হরে কৃষ্ণ। ও মাসি, এ, কি যেন বলছে? আরে তোকে কোথায় যেন চিরা মাসি, মায়েদেরকে জিজ্ঞেস কর, চিরা বলে কোনো কথা হয়? বলো চেনা লাগছে। কি চেনা। তাই আমার খুব মনে হচ্ছে, বলে ফেলো। খুব ইচ্ছে করছে। আরে বলবে তো। খুব চেনা মুখখানি তোমার। বলতে জানো না, তখন থেকে সকাল থেকে এসে যে বলতে জানো না। মায়েরা আগলিতে আসন রয়েছে, একটু এগিয়ে আসো সবাই মিলে। নাই তো আমি বুঝে পড়বো এখানে। এগিয়ে আসো। উনানে জাল ফেলে দেবো, বুঝতে পারবো। খুব চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। চেনা লাগছে আমি কোথায় দেখেছি, কোথায় দেখেছি তোমায়, কোথায় দেখেছি, করছে না মানে, করছে না মানে, করছে না চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে, লাগছে আমাকে। বলি আমার এদেরকে কোথায় দেখেছি জানো? বলবো? ওই কদম গাছের তলে আর যমুনার ধারে। তাই নাকি? চলো এবার চলো। চলে যা। মাছি, দুবই খাবি দে। আমার হোয়াট ইজ দিস প্যাস্ট্রিজ আছে। হোয়াট ইজ দিস প্যাস্ট্রিজ? কিন্তু কেন, কি আমি কি করেছি? তুই মাসিকে মাছি বললো কেন? মায়ের আমি বলেছি মাছি, আমি বলেছি মাছি, জিজ্ঞেস করো। বলেনি না, মাছি কেন বলতে হবে? মিথ্যা যদি কথা বলো কিন্তু এখন আমি বিরাট একটা করে দিব। কি করো? বলেছিল
রেগে গেছে, তুমি একটু মাসি বলছে কি না না মাছি বলছে? মাছি বলেছি মাসি। চুপ, তুই চুপ। তোমরা মাসি বলছি দেখছো? ঠিক আছে, যারা যারা মিথ্যা কথা বলছেন নি, কাল সকালের মধ্যেই তোমাদের দাঁতে জারি হবেই। ঠিক করেছে, ঠিক করেছে। নাকি দাঁতে জারি হয় কারো? দাঁতে কোনোদিন দাড়ি হয়? তার মানে সবাই সত্যি কথাই বলেছে, তাই হবে না। এই দানটা বাদ। আচ্ছা বাদ। ও মাসি, হ্যাঁ। ওসব বাদ দাও। তুমি আমাদেরকে ডেকে এনেছো সবাই মিলে, হ্যাঁ। কোথায় যাবে বলে। আরে আমরা যাবো ওই শ্যাম দর্শনে রে। ও মাসি, আমরা সবাই যাব, হ্যাঁ, কিন্তু কিন্তু? আমাদের রাধারানীকে নিয়ে যাব না। কেন? কেন কেন? হাই দেখো না কিরকম চলছে গেছে। ও মাসি, হ্যাঁ। আমার কান্না পাচ্ছে কেন জানো? কেন? তুমি প্রথমে এলে আমার কাছে, হ্যাঁ। আর ওদেরকে ডেকে বলছে আমাকে নিয়ে। তুই যেমন ডাকছিস তোর তো দোষ। আমি কেটে নিচ্ছি। ও মাসি, আমার কি হয়েছে বলো না? আচ্ছা যাই হোক, ওরা বলছে একটু ভালো করে হ্যাঁ, সাজিয়ে নিয়ে গেলে আরো ওটাই। ভালো হয়, যেহেতু আমরা হ্যাঁ। শ্যাম দর্শন করবো তো।